26 তারিখে আমার ফোন দিয়ে কয় শাহিনুর আপা, আপনি তো সারা বাংলাদেশ দৌড়ে গান করেন, আপনার সমস্যা হয় না যেইখানে যান, মালিক কেন যেন আপনাকে ভালোবাসা দয়া করে আমাদের যদি কয়টা গান দিতে, আমি খুব কষ্টে আছি, ঘরে খাবার নেই। আমি বললাম কিন্তু আমার তো 28 তারিখ গান আছে, 27 তারিখে একটা হারমোনি মাস্টার করিয়া দিছি, তো তুমি 28 তারিখের গানটা বাজাই। একটা খুশি কাপা মনে করে টাকা দিবে, আমার ঘরে খাবার নেই। আমি ওরে 500 টাকা বিকাশে পাঠাইয়া গানে গেছি। আমার পরে পরিচিত একজন শিল্পী সাইফুল দেওয়ার নিয়ে হঠাৎ গান গাইতেছে, এমন সময় 12টা বাজে আমার কাছে ফোন আসছে, শাহিনুর আপা হান্নান না স্ট্রোক করে মারা গেছে। আমি দাঁড়াইয়া গান গাইতেছি, আমার কলেজে মনে হলো ফেটে গেছে। হারে আর তো ফোন দিয়ে কেউ কইব না শাহিনুর আপা খেয়ে কষ্ট করতেছে, আমার একটা গান দেবেন, আর তো কেউ করবে। এই তো জীবন, আজকে কষ্ট দিতেছি ভাই, হয়তো আমি জীবনে দেখার নাও হইতে পারে রে ভাই, হয়তো এটাই জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে ভাই, আর কোনোদিন আপনাদের সাধুর সঙ্গে নাও আসতে পারে, হয়তো কে জানি সকালবেলা তার পানো বন্ধুটাকে চলে যাবে রে, কারো যেন কাপড়ের ওই কাপড় দোকানে ভাসতেছে আর ডাকতেছে ভাই, এই তো জীবন। তোমার সঙ্গে কত মধু কত নিশি জাগিয়া বয়সে বায়াত গ্রহণ করছি, তখন মাত্র 6 বছর। মনে আছে একটা সেন্টি গেঞ্জি গায়ে একটা প্যান্ট পরা, দয়ালকে ভালো করে দেখতেও পারি। বাবা ছিল খাদেম, শফি বাবা, বাবাই কোলে ঘুরে নিয়ে বায়াত করেছে, বাঁচি না মরি, তরে বিক্রি করে থুয়ে গেলাম, যদি আমি মরেও যাই মরলেও শান্তি পাবো। আমি এত বড়ই পুরাকো ভাইলা সাগর ভাই আমার জন্য আর কিছু বলল না। একটা দিন গুরুর নামে আমার সেবায় আমার ফুল লাগলো না বাজার, আপনারা কত ভাগ্যবান। আমি গোলাম, এমনই একটা গোলাম, এই পাপিষ্ট একটা দিনও তো আমাকে সেবা করতে পারি না কাছে বসে। ভান্ডা শরীফ গেলে সবাই সবার বাবার কাছে যায়, আর আমি আমার মসজিদের রওজার কাছে যাই হাত। আমার তো কেউ নাই। অনেকে কইছে অন্য জায়গায় বায়াত গ্রহণ করেন, কিন্তু আমার সবের চেহারাটা বলতে পারি না। ওই রওজাটা হাতে আর বাবা, আমি শুধু মানুষ ছিলাম, তুমি কেন আমার নিলা? আজকে কত জ্বালা যন্ত্রণা ভোগ করি, কাউকে বলতে পারি না। তুমি যদি বেঁচে থাকি তোমার কাছে এসে বলতাম, বাবা তুমি তো আমার কাছে চলে গেলা। আমার দুঃখটা কাউকে বলা যায়।